Hello everyone, welcome to our channel The Success Master. আমি সুস্মিতা। আমি আজকে আপনাদের জন্য এসএসটি প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে এসেছি। আর আজকে হলো এসএসটি প্যাডাগজি থেকে ক্লাস নাম্বার 9। তার আগে আরও 8টা ক্লাস করিয়েছি, যেগুলি আপনারা পেয়ে যাবেন দ্য সাকসেস মাস্টারের চ্যানেলে পেয়ে যাবেন। তো আজকে হলো ক্লাস নাম্বার 9 এসএসটি প্যাডাগজি থেকে। তাছাড়া আপনারা যদি নোটস নিতে চান কিংবা এডমিশন নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। তো সেই বিষয়ে আমি পরে বলে দিচ্ছি, আগে আপনারা ক্লাসটা করে নিন, তারপর বাকি ডিটেলসগুলি বলে দিচ্ছি। নোটসের ব্যাপারে হোক কিংবা এডমিশনের ব্যাপারে হোক, সম্পূর্ণ বিষয় আমি ডিটেলসে বলে দেবো। আগে ক্লাসটা দেখে নিন, তারপর বাকি বিষয়গুলি আমি বলে দিচ্ছি। আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আশা করি আপনাদের এক্সামের জন্য কাজে আসবে। তো এসএসটি প্যাডাগজি থেকে ক্লাস নাম্বার 9-এর প্রথম যে এমসিকিউসটা রয়েছে সেটা হলো 1 নম্বর, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না। এখানে কি বলা হয়েছে, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না। তো এখানে 4টা কৌশল দেওয়া রয়েছে: মৌখিক প্রশ্ন, প্রজেক্ট, পর্যবেক্ষণ, বহুবিধ পছন্দের প্রশ্ন, এমসিকিউস। তো এই 4টার মধ্যে কোনটা বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্ট কৌশলটি ব্যবহৃত হয় না। তো এখান থেকে কোনটা হবে, এখান থেকে হবে প্রজেক্ট অপশন নাম্বার বি, প্রজেক্ট। বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে এই যে প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্ট কৌশলটি ব্যবহৃত হয় না। সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 2 নম্বর, কোনটি সঠিক। এখানে 4টা অপশন দেওয়া হলো, তার মধ্যে থেকে কোনটা সঠিক হবে। তো কি কি দিয়েছে সেটা আগে দেখে নিই। নির্বিচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের ধারণার কোনো সম্পর্ক নেই। আরেকটা রয়েছে, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত। নির্বিচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক, উপরে কোনোটি নয়। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে কোনোটি নয়, উপরে কোনোটাই সঠিক নয়। ওকে, তো এই যে এখানে বলা হয়েছে কি, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের ধারণার কোনো সম্পর্ক নেই, তো এটা সঠিক না। নির্বিচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত, এটাও সঠিক না। নির্বিচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক, এটাও সঠিক না। তার জন্য এখানে হবে উপরে কোনোটি নয়, অপশন নাম্বার ডি, উপরে কোনোটি সঠিক নয়। নেক্সট 3 নম্বর, কোনটি সঠিক। এখানে 4টা যে অপশন রয়েছে তার মধ্যে থেকে কোনটা সঠিক। তো এখান থেকে যেটা সঠিক হবে সেটা হলো নির্বিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে। নির্বিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে, এটা সঠিক হবে। তো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। যেখানে কোনটা সঠিক হবে, অপশন নাম্বার এ, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে থাকে, অপশন নাম্বার এ। 4 নম্বর, নিচের কোনগুলি শেখনের জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা হয়। যে নিচের কোনগুলি শেখনের জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা হয়। তো এখান থেকে 4টা অপশন রয়েছে, তার মধ্যে থেকে কোনটা কোনটা কারেক্ট হবে। তো এখানে যেটা কারেক্ট হবে আমি ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি, সেটা হলো এই যে 2 নম্বরটা অ্যান্ড 4 নম্বরটা। কি রয়েছে, 2 নম্বরটা হলো আদর্শ মানের বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা, এইটা। আরেকটা হবে শিক্ষার্থীদের গ্রেডিং করা। কি করে, গ্রেডিং করা মানে গ্রেড দেওয়া। ওকে, তো এখান থেকে কি হবে, নিচে কোনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা হয়। যে শিখনের জন্য কোনো কিছু একটা লার্নিংয়ের জন্য, লার্ন করার জন্য অ্যাসেসমেন্ট বলে বিবেচনা করা হয়। ফার্স্ট ওয়ান ইজ আদর্শ মানের বিচারে শিক্ষার্থীদের পারদর্শিতা বিচার করা। যে আদর্শ মানের বিচারে যে শিক্ষার্থীদের, স্টুডেন্টদের তার কতটুকু পারদর্শিতা হয়েছে সেটা বিচার করা। আর একটা হলো শিক্ষার্থীদের গ্রেডিং করা, গ্রেড দেওয়া। তো এই দুইটা হবে কারেক্ট আনসার 2 and 4, অর্থাৎ অপশন নাম্বার বি, 2 and 4, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 5 নম্বর, নির্বিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন। যে নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক গুরুত্ব দেবেন কোন বিষয়ে। কি কি রয়েছে, বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার, তারপর রয়েছে আদর্শ নির্ণয় প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা, নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা, আর হলো উপরে সবগুলি। তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে সবগুলি। উপরে সবগুলি সঠিক। উপরে সবগুলি জিনিসই নির্বিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে একজন আদর্শ শিক্ষক গুরুত্ব দেবে। কি কি বিষয়ে, বিভিন্ন ধরনের পরিমাপ কৌশল ব্যবহার করা, বিভিন্ন যে কৌশল ব্যবহার করা, তারপর হচ্ছে আদর্শ নির্ণায়ক প্রসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা,
নিজের উন্নতির জন্য শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টি করা। তো সবগুলি বিষয়ের উপর একজন আদর্শ শিক্ষক গুরুত্ব দেবেন। তো এখানে হবে উপরের সবগুলি, অপশন নাম্বার ডি। ওকে, নেক্সট রয়েছে 6 নম্বর, কোনটি সঠিক? কোনটি সঠিক? কোন বিষয়ে সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য কৌশলগুলি হলো। তো এখান থেকে কারেক্ট আনসার কি হবে? এখান থেকে কারেক্ট আনসার হবে ইউনিট টেস্ট। কি হবে? ইউনিট টেস্ট। যে সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহপাঠ্যক্রমিক কার্যাবলী পরিমাপের জন্য যে কৌশলগুলি হলো, কি কৌশল? ইউনিট টেস্ট। অপশন নাম্বার ডি, ইউনিট টেস্ট। 7, নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন। নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়ন কি করে? নির্বিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন পরস্পরকে সাহায্য করে। পরস্পরকে কি করে? সাহায্য করে। যে নির্বিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন সেটা পরস্পরকে কি করে? সাহায্য করে, হেল্প ইচ আদার। ওকে, সো অপশন নাম্বার এ। বাকি কোশ্চেনগুলি করার আগে আপনাদের একটা ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে নোটস অ্যাভেলেবেল রয়েছে। টেট 1, টেট 2, এসটিজিটি সবগুলি নোটসই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে নোটসগুলি নিতে পারেন। নোটের প্রাইসটা কত হবে বা এডমিশন বিষয় সেগুলি আমি বলে দিচ্ছি। আগে বাকি এমসিকিউসগুলি আমি করিয়ে দিই, তারপর বাকি বিষয়গুলি আমি বলে দিচ্ছি। ওকে, তো নেক্সট রয়েছে 8 নম্বর, নির্বিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয় হলো। যে নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? তো এখানে 4টা অপশন রয়েছে এবং কোনটা কোনটা কারেক্ট হবে। তো এখানে যেটা কারেক্ট হবে সেটা হলো 1 এবং 2। 1 এবং 2 এই দুইটা কারেক্ট হবে। তো কি রয়েছে? শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক ও সহপাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে। আরেকটা হলো গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ই ব্যবহার। এই দুইটাই হবে কারেক্ট। এই দুইটাই নির্বিচ্ছিন্ন ও সামগ্রিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো এখানে কারেক্ট আনসার কি হবে? 1 and 2, অর্থাৎ এ নাম্বার, অপশন নাম্বার এ। নেক্সট 9 নম্বর, কোনটি সঠিক নয়? এই যে নিচে অপশনগুলি রয়েছে তার মধ্যে থেকে কোনটা সঠিক নয়? নির্বিচ্ছিন্ন মূল্যায়ন উদ্দেশ্য, যে নির্বিচ্ছিন্ন মূল্যায়ন উদ্দেশ্যের ব্যাপারে কোনটা সঠিক নয়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান, এটা সঠিক নয়। ওকে, সো অপশন নাম্বার ডি, এইটা সঠিক নয়। 10 নম্বর, প্রচলিত পরীক্ষার সুবিধাগুলি হলো। প্রচলিত পরীক্ষার সুবিধাগুলি কি? প্রচলিত পরীক্ষার যে সুবিধা রয়েছে সেগুলি হলো এই যে উপরে সবগুলি। কি কি রয়েছে? প্রথমটা হলো প্রশ্নকরণে অর্থ ও সময়ের সাশ্রয় হয়। ওকে, এটা সঠিক। তারপর হলো সমস্ত ধরনের ক্ষমতা যেমন জ্ঞান, বোধ, প্রয়োগ ও দক্ষতা পরিমাপ করা যায়, এটাও সঠিক। ভাষা ব্যবহারে দক্ষতা পরিমাপ করা যায়। তো এই তিনটাই সঠিক। এই তিনটেই প্রচলিত পরীক্ষার সুবিধা। ওকে, তো তিনটাই হলো কি? প্রচলিত পরীক্ষার সুবিধা। তার জন্য এখানে কি হবে? উপরের সবগুলি, অপশন নাম্বার ডি, উপরের সবগুলি সঠিক। 11 নম্বর, প্রচলিত পরীক্ষায় অসুবিধাগুলি হলো। প্রচলিত পরীক্ষায় অসুবিধাগুলি কি কি? প্রচলিত পরীক্ষায় যে অসুবিধা রয়েছে সেগুলি হলো নম্বরদানে দীর্ঘ সময় প্রয়োজন, কারেক্ট। নির্ভরযোগ্য পরিমাপ জানা যায় না, এটাও কারেক্ট। যথার্থ পরিমাপ করা যায় না, এটাও কারেক্ট। তো উপরে সবগুলি হবে কারেক্ট, অপশন নাম্বার ডি, উপরে সবগুলি হলো প্রচলিত পরীক্ষার অসুবিধা। এই তিনটেই হলো প্রচলিত পরীক্ষার অসুবিধা। 12 নম্বরে রয়েছে নিম্নে কোনটি সঠিক নয়? নিম্নে কোনটি সঠিক নয়? কি বিষয়ে? মূল্যায়নের কৌশলের হিসাবে পরীক্ষা। মূল্যায়নের কৌশল হিসাবে পরীক্ষা। তার মধ্যে থেকে 4টা অপশন থেকে কোনটা সঠিক নয়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো নৈবিত্য, এটা হবে কারেক্ট আনসার, অপশন নাম্বার এ। 13, বর্তমানে অধিকাংশ পরীক্ষায় প্রশ্নগুলি হলো। বর্তমানে অধিকাংশ পরীক্ষায় প্রশ্নগুলি কীরকম থাকে? রচনাধর্মী, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, নাকি উপরে সবগুলি? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে উপরে সবগুলি হবে। কারণ বর্তমানে যে পরীক্ষাগুলি হয় সেখানে অতি সংক্ষিপ্ত থাকে, রচনাধর্মীও থাকে, সবগুলি প্রশ্ন মানে সবগুলি ধরনের প্রশ্নই থাকে। তো এখানে হবে উপরে সবগুলি, অপশন নাম্বার ডি। এখন অতি সংক্ষিপ্ত কি রচনাধর্মী কি সেগুলো আগের ক্লাসের মধ্যে ডিসকাস করেছি, এখন একটু বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, অতি সংক্ষিপ্ত আমরা বলতে পারি যে 1 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে। সংক্ষিপ্ত আমরা ধরে নিতে পারি 2 মার্কস, 3 মার্কস অথবা 4 মার্কসের। এবং রচনাধর্মী যে বড় কোশ্চেনগুলি রয়েছে যেরকম 5-6 মার্কস অথবা অনেকে 8 মার্কস, 10 মার্কস, ওইগুলিকে আমরা রচনাধর্মী কোশ্চেন হিসেবে বলতে পারি। তো এটা হলো ছোট্ট একটা এক্সাম্পল। ওকে, তো এখানে হবে উপরের সবগুলি, অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 14 নম্বর,
নিচের কোনটি সঠিক নয়? নিচের কোনটি সঠিক নয় রচনাত্মক পদের? ওকে, সো নিচের কোনটি সঠিক নয়? তো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো নম্বর দান নৈবিত্ত হয়। নম্বর দান কি নৈবিত্তিক হয়? অপশন নাম্বার বি, এটা সঠিক নয়। বাকিগুলি সঠিক। বাকিগুলি কি রয়েছে একবার আমরা দেখে নিই। উত্তরগুলি দীর্ঘ হয়, যে রচনাধর্মী যে প্রশ্ন রয়েছে সেখানে উত্তরগুলি দীর্ঘ হয়, তো এটা তো অবভিয়াসলি কারেক্ট। মুখস্থ শক্তির প্রাধান্য দেখা যায়, হ্যাঁ মুখস্থ শক্তির প্রাধান্য দেখা যায়, কারণ বড় কোশ্চেন করতে গেলে কিছু মুখস্থ করতেই হয়, তো মুখস্থ শক্তির প্রাধান্য দেখা যায়, তো এটাও কারেক্ট হবে। বিষয় জ্ঞান সম্পর্কে অবহিত হওয়া সহজ, যে বিষয়টা সম্পর্কে যে আমরা ইজিলি জানতে পারি, কারণ কোশ্চেনটা যদি আমরা পড়তে যাই বড় কোশ্চেনটা সেখানে অলমোস্ট সবটা বিষয়ই থাকে, তো তার জন্য আমরা বিষয় সম্পর্কে ইজিলি আমরা জানতে পারি। তো এই তিনটাই তো কারেক্ট হবে। আর এখানে যেহেতু কোশ্চেনে বলা হলো যে কোনটি সঠিক নয়, তার জন্য এখানে হবে নম্বর দান নৈবিত্ত হয়, কারণ এখানে কোশ্চেনের মধ্যে রচনাধর্মী কোশ্চেনের মধ্যে নম্বর দানটা নৈবিত্তিক হয় না, তো এখানে এটা কারেক্ট হবে। ওকে, সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ওকে, বি ইজ দ্য কারেক্ট আনসার অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। ওকে, সো নেক্সট রয়েছে 15 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্নের বা পদের বৈশিষ্ট্য হলো, প্রশ্নপদের বৈশিষ্ট্য, যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তার যে বৈশিষ্ট্য। ওকে, তো সেটা কি হবে? তো এটা যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরের সবগুলি। কেন উপরের সবগুলি? একবার দেখিনি কি কি অপশান দিয়েছে। প্রথমটা দিয়েছে উত্তরকে নির্দিষ্ট কয়েকটি শব্দের মধ্যে সীমিত। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের মধ্যে কি হয়, যে আমরা বড় কোশ্চেন যেরকম রচনাধর্মীর মধ্যে আমরা এক্সপ্লেন করতে পারি, আমরা নিজের ভাষায় লিখতে পারি, তো সেটা আমরা সংক্ষিপ্তর মধ্যে করতে পারি না। সংক্ষিপ্ত যে প্রশ্ন তো সেখানে করতে পারি, সেখানে কিছু শব্দের মধ্যে বা আমাদের লিমিটেড থাকে কতটুক, যে কতটা ওয়ার্ডের মধ্যে লিখতে হয়, তো তার মধ্যে কয়েকটা ওয়ার্ডের মধ্যে আমার সীমিত থাকে, তো এইটা একটা বৈশিষ্ট্য। উত্তরগুলি সংক্ষিপ্ত হবে, তো অবভিয়াসলি সংক্ষিপ্ত উত্তরে তো সংক্ষিপ্ত উত্তরগুলি হবেই, উত্তরগুলি সংক্ষিপ্তই হবে। ধারণা, ব্যাখ্যা, আলোচনা, বৈশিষ্ট্য করা প্রয়োজন। তো এই যে সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে, যে কোনো একটা কিছু ধারণা বা এটা ব্যাখ্যা করো, আলোচনা করো, বিস্তৃত করা প্রয়োজন, তো এইগুলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর মধ্যে থাকে, তো এটা একটা বৈশিষ্ট্য। তার জন্য এখানে বলা হয়েছে উপরে সবগুলি। অপশন নাম্বার ডি, উপরে সবগুলি। নেক্সট রয়েছে 16। নিচের কোনটি সঠিক নয়? সংক্ষিপ্ত উত্তরধর্মী পদের সুবিধা, যে সংক্ষিপ্ত উত্তরধর্মী পদের সুবিধা নিচে কোনটি সঠিক নয়? আমরা ঠিক আগের কোশ্চেনটাই দেখেছি সংক্ষিপ্ত প্রশ্নের যে উত্তরগুলি তার যে বৈশিষ্ট্যগুলি, তো সেটা জানলে এটা আমরা জানতে পারবো। তো এখানে বলা হয়েছে কিন্তু কোনটা সঠিক নয়, যেটা সঠিক নয় সেটা কারেক্ট আনসার হবে। তো কি কি রয়েছে সেটা একবার দেখে নিই। শিক্ষার্থীর সময় সাশ্রয় হয়, প্রশ্ন উত্তরের উপর শিক্ষার্থীর গভীর জ্ঞানের প্রয়োজন হয় না, নৈবিত্বতা বৃদ্ধি পায়, প্রশ্ন উত্তরকে নিয়ন্ত্রণ করা অনুশীলন হয়। তো এখান থেকে কোনটা সঠিক নয় বলা হয়েছে। তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো প্রশ্নোত্তরের উপর শিক্ষার্থীর গভীর জ্ঞানের প্রয়োজন হয় না, গভীর জ্ঞানের প্রয়োজন হয় না, তো এইটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। ওকে, কোশ্চেনের অ্যাকর্ডিং এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 17। সংক্ষিপ্ত উত্তরধর্মী পদের অসুবিধা। ওকে, অসুবিধা বলা হয়েছে। এখন কি কি রয়েছে? শিক্ষার্থী রচনাশৈলী ভাষা প্রকাশের ক্ষমতা সঠিকভাবে পরিমাপ করা যায় না, সঠিক নির্দেশও না দিলে শিক্ষার্থী বিভ্রান্ত হতে পারে, নম্বরদান অনেক সময় নৈবিত্তিক হয় না, উপরের সবগুলি। তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরের সবগুলি। এই সবগুলি হলো সংক্ষিপ্ত উত্তরধর্মী পদের অসুবিধা, তো অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। 18। নৈবিত্তিক অভিক্ষার বৈশিষ্ট্য, নৈবিত্তিক অভিক্ষার বৈশিষ্ট্য। তো এখান থেকে কারেক্ট আনসার কোনটা হবে? এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরের সবগুলি। উপরের সবগুলি, উপরের সবগুলি কি নৈবিত্তিক অভিক্ষার বৈশিষ্ট্য, উপরের সবগুলি। ওকে, আমি ডাইরেক্ট আনসারটাই বলে দিচ্ছি আর বাকিগুলি আর বলছি না। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। 19। নিচের কোনটি সঠিক নয়? প্রশ্নপত্রে নিচের কোনটি সঠিক নয়? ওকে, তো নিচে কোনটা সঠিক নয় সেটা হবে রচনাত্মক প্রশ্ন, যে রচনাত্মক প্রশ্ন বাতিল করা উচিত, রচনাত্মক প্রশ্ন বাতিল করা উচিত। তো এটা একদমই সঠিক নয়, কারণ একটা আদর্শ প্রশ্নপত্রের মধ্যে যেরকম ছোট কোশ্চেন থাকতে লাগবে, অতি সংক্ষিপ্ত উত্তর, সংক্ষিপ্ত উত্তর, রচনাধর্মী সবগুলি প্রশ্নই থাকতে লাগবে, তবেই সেটা একটা আদর্শ প্রশ্নপত্র হবে। তার জন্য এটা একদমই সঠিক নয় যে রচনাধর্মী যে প্রশ্ন রয়েছে সেগুলি একদম বাদ দেওয়া হবে, সেটা একদমই উচিত নয়। তো এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ, রচনাত্মক প্রশ্ন বাতিল করা উচিত, এটা একদমই সঠিক নয়। সো অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 20।
শিক্ষার্থীদের বিষয়গত পারদর্শিতা পরিমাপ করার জন্য ব্যবহৃত অভিক্ষা হলো যে শিক্ষার্থীদের বিষয়গত যে সাবজেক্টে পারদর্শিতা পরিমাপ করার জন্য তার কতটুকু তার পারদর্শিতা হয়েছে সেটা পরিমাপ করার জন্য কোন অভিক্ষাটা ব্যবহৃত হয়, কোনটা ব্যবহৃত হয়। তো এটা হবে উপরের সবগুলি। যে শিক্ষার্থী একজন স্টুডেন্ট যে ওই সাবজেক্টটা বা ওই বিষয়টা ওই টপিকটা নিয়ে যে ওই সাবজেক্টটা নিয়ে তার পারদর্শিতা কতটুকু হয়েছে সেটা পরিমাপ করার জন্য যে অভিক্ষা ব্যবহৃত হয় সেটা হলো উপরের সবগুলি। যেরকম নর্মভিত্তিক অভিক্ষা এটাও ব্যবহৃত হয়, নির্ণায়ক ভিত্তিক অভিক্ষা এটাও ব্যবহৃত হয়, অপ্রথাগত অভিক্ষা এটাও ব্যবহৃত হয়। তো উপরে সবগুলি ব্যবহৃত হয়। সো অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, 21 নিচের কোনটি সঠিক নয়? নর্মভিত্তিক অভিক্ষায় যে নর্মভিত্তিক অভিক্ষায় নিচের এই চারটা অপশন থেকে কোনটা সঠিক নয়? তো এখান থেকে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো পূর্বে স্থিরীকৃত কোনো নম্বরের ভিত্তিতে বিচার করা। ওকে, সো এটা কারেক্ট আনসার হবে অ্যাকর্ডিং টু দিস কোশ্চেন। যে এটা একদমই সঠিক নয়, যে কোনো নাম্বারের ভিত্তিতে বিচার করা সেটা একদমই সঠিক নয়। তো এটা কারেক্ট আনসার হবে নর্মভিত্তিক অভিক্ষায় এই যে কোনটা সঠিক নয়, পূর্বে স্থিরীকৃত কোনো নম্বরের ভিত্তিতে বিচার করা। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, সো 21 নাম্বার এমসিকিউ কারেক্ট আনসার অপশন নাম্বার বি। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের এমসিকিউসগুলি, ইম্পর্টেন্ট এমসিকিউস। তো আজকের ক্লাসের মধ্যে আমরা টোটাল 21 এমসিকিউস নিয়ে আলোচনা করেছি এসএসটি প্যাডাগজি থেকে, আর এইটা ছিল কি ক্লাস নাম্বার 9। তার আগে আরও 8টা ক্লাস করিয়েছি যেগুলি আপনারা পেয়ে যাবেন আমাদের চ্যানেল দ্য সাকসেস মাস্টারের প্লেলিস্টের মধ্যে। প্লেলিস্টে গেলে সবগুলি ক্লাস একদম সিরিয়াল ওয়াইজ আপনারা পেয়ে যাবেন। তো আজকে ছিল ক্লাস নাম্বার 9। তো এরকম করে আরও ভালো ভালো ইনফরমেটিভ ক্লাস আপনাদের জন্য নিয়ে আসবো। আপনারা এইভাবেই আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, আর কমেন্ট করে জানাবেন পরবর্তী সময় কোন টপিকের উপর বা কোন সাবজেক্টের উপর আপনারা ক্লাস চান। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসব। এখন আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নোটস অ্যাভেলেবেল রয়েছে। নোটস রয়েছে আমাদের কাছে টেট 1, তারপর রয়েছে টেট 2, এসটিজিটি, এগুলির নোটস অ্যাভেলেবেল রয়েছে। তো আপনারা যদি নোটস নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার, এবং আপনারা নোটসটা দেখে যাচাই করে তবেই আপনারা নোটসটা নিতে পারেন। নোটের প্রাইসগুলি আমি বলে দিচ্ছি। টেট 1 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, টেট 2 নোটের প্রাইসটা হলো 3000 টাকা, এসটিজিটি নোটের প্রাইসটা হলো 3500 টাকা। টেট 1 3000, টেট 2 3000, এসটিজিটি 3500 টাকা। আর এখন যদি আপনারা কম্বাইন নোটস নিতে চান, যেরকম অনেকে নিলেন টেট 1 এবং টেট 2 দুটো একসাথে নিতে চান, সেই ক্ষেত্রে হবে টেট 1 এবং টেট 2 সেই ক্ষেত্রে হবে 5000 টাকা, কারণ একসাথে নিলে সেখানে ডিসকাউন্ট রয়েছে। এসটিজিটি এবং টেট 2 এই দুটো নিলে সেই ক্ষেত্রে হলো 5500 টাকা। ওকে, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরও কনফিউশন থাকলে নাম্বার তো আছেই, সেই নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন, অথবা মেসেজ করলেও আপনারা জেনে নিতে পারেন। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। আর তাছাড়া আপনাদের যদি আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা, এবং কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারেন, এবং কোন টপিকে বা কোন সাবজেক্টের উপর ক্লাস চান সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের নিড অনুসারে আমরা ক্লাস নিয়ে আসবো। তো আপনারা আমাদের এইভাবেই সাথে থাকুন, পাশে থাকুন। আর আরেকটা বিষয় বলে দিচ্ছি, অনেকেই কনফিউশন থাকে নোটসের মধ্যে কি শুধু এমসিকিউস রয়েছে। তো আপনাদের বলছি আমাদের নোটসের মধ্যে প্রত্যেকটা সাবজেক্টেরই প্রত্যেকটা টপিকেরই প্রথমে কনসেপ্ট রয়েছে, কনসেপ্টটা খুব সুন্দরভাবে একদম ডিটেলসে ডেপথে আলোচনা করা রয়েছে। তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। তো আমাদের ফুল নোটসের মধ্যে কনসেপ্ট প্লাস এমসিকিউস রয়েছে, এরকম না শুধু কয়েকটা এমসিকিউস দিয়ে দিলাম। শুধু এমসিকিউস পড়ে কম্পিটিটিভ এক্সাম অ্যাটলিস্ট পাস করা যায় না, তার জন্য ডেপথে জানতে হয়, ডিটেলস জানতে হয়। তার জন্য আমাদের নোটের মধ্যে একদম টেট অ্যাপ্রোপ্রিয়েট যেভাবে বলে আপনারা টেট পাস করতে পারবেন, এসটিজিটি ভালো একটা স্কোর করতে পারবেন, সেই বিষয়ে দেখেই কিন্তু এক্সপার্ট টিচারদের দ্বারা বানানো হয়েছে আমাদের এই নোটসটা। প্রথমেই কনসেপ্ট একদম ডিটেলসে, তারপর রয়েছে প্রচুর পরিমাণে এমসিকিউস। আপনারা দেখলেই বুঝতে পারবেন কত ভালোভাবে, কত সুন্দরভাবে টেট অ্যাপ্রোপ্রিয়েট নোটসটা বানানো হয়েছে। তো আপনারা চাইলে আগে আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখে যাচাই করে যদি ভালো লাগে তবে আপনারা নোটসটা নিতে পারেন। তাছাড়া টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নোটসও অ্যাভেলেবেল রয়েছে, আর সেই নোটের প্রাইসটা হলো 1500 টাকা। আপনারা যদি সেই নোটসটাও নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আরেকটা বিষয় ছিল, আমাদের কোচিং সেন্টারে কিন্তু এখন এডমিশন চলছে টেট 1 এবং টেট 2-র জন্য। টেট 1 এবং টেট 2-র জন্য এডমিশন চলছে, নিউ একটা ব্যাচ শুরু হতে, যার মধ্যে
3 থেকে 4 জন আমরা এডমিশন নিতে পারবো, কারণ অলরেডি অনেকে এডমিশন হয়ে গেছেন। তো আমরা একটা ব্যাচের মধ্যে 10 থেকে 15 জনের মতন রাখি, তার থেকে বেশি আমরা রাখি না। তো তার মধ্যে অলরেডি সিট রয়েছে 3 থেকে 4টা সিট রয়েছে ম্যাক্স টু ম্যাক্স। তো এখনও যারা এডমিশন হননি, আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে চলে আসুন আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে, এবং আপনারা আগে দেখুন, একদিন ক্লাস করে যাচাই করুন, যদি ভালো লাগে তবে এডমিশন নিতে পারেন। এডমিশন প্রসেসটা একবার বলে দিচ্ছি। এডমিশন প্রসেসটা হলো টেট 1 হোক কিংবা টেট 2 হোক, 5,000 টাকা এডমিশন ফিস, এবং মান্থলি ফিসটা হলো 500 টাকা, যার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল নোটসটা পেয়ে যাবেন, সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবেন, এবং তার সাথে পেয়ে যাবেন অনলাইন এবং অফলাইন মক টেস্ট, ওএমআর শিট বেসড মক টেস্ট পেয়ে যাবেন। মক টেস্টের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না, সবগুলি এটার সাথে ইনক্লুডেড আছে। যদি এডমিশন নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।